আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকলিমু ফি সাবিলিল্লাহি ইল্লা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু কালাউনিদ দাম ওয়ার রিহু কাররিহিল মিস্ক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, মার উম্মত, লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহি ইল্লা জা ইয়াউমাল কিয়ামাতি। ও মায়ের উম্মত রে, তুমি জাহাদের মাঠে যাইয়া যদি জাহাদ করতে গিয়া একটা জখম যদি হইয়া যায়, তাইলে জানিয়া রাখো এই জখম দিয়া রক্ত পড়তেছে, এটা কি জিনিস জাননি? যা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই জখমটা নিয়ে আসবে, এই জখম দিয়া রক্তে রঞ্জিত হইতে থাকবো। ওয়ালা রিহুন ইল্লা রিহুল মিস, আর ওই রক্ত দিয়া মেসকে আম্বরের গন্ধ আসিতে থাকিব। জাহাদের মাঠে যাইয়া একটা জখম যদি হইয়া যায়, এই লোকটা হাসরের মাঠে উঠব, জখমটা লইয়া, জখম দিয়া রক্ত পড়তেছে, আর এই রক্ত থেকে মেসকে আম্বরের সুগন্ধ ছড়াইতেছে। ক নম্বর হাদিস গেল? 4 নম্বর। 5 নম্বরে বলেন, 5 নম্বরে আরেক কান হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজমাউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। নবী বলেন, দুইটা জিনিস একত্রিত হইতে পারে না। দুইটা জিনিস একত্রিত হইতে পারে না। এই দুইটা কোনটা? একটা হলো জাহাদের মাঠে সে যে জাহাদ করেছিল আর ধুলা উঠিয়াছিল, ওই ধুলা আর দুজকের আগুনের ধুমা একখানো হইতে পারে না। জাহাদের মাঠের ধুলা দুজকের আগুনের ধোঁয়ার সঙ্গে মিলিত হইতে পারে না। ক নম্বর হাদিস গেল? এগুলি শহীদের মর্যাদা পরকালে। আয়াত থেকে আইলাম হাদিসে, তাফসীরুল কোরআন বিল আহাদিস। আরেকটা হাদিস বলি, যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, 6 নম্বর হাদিস। এরপরে আমরা সামনে বাড়ব। আল্লাহ রাসূল বলেন, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালি, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইয়াগফিরু লাহু মিন আউয়াল দাফাতিন ওয়া ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাত ওয়া ইউজাউ মিন আযাবিল কবর ওয়া ইউমানু মিন ফাযহিল আকবার ওয়া ইউসিলু আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতু মিনহা খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইয়াতাযাওয়াজু সিনতাইন ওয়া সাবগিনা যাওজাতাম মিনাল একবার সুবহানাল্লাহ। নবী বলেন, লিশহীদে সিত্তু খিসালিন, জানিয়া রাখেন শহীদের জন্য পরকালে 6টা পুরস্কার আছে রে। আমার ভাই, কয়টা পুরস্কার আছে রে? 6টা। একটা একটা করে নবী বলেছেন। 1 নম্বরে ইয়াগফিরু লাহু ফি আউয়াল দাফাতিন। 1 নম্বর হলো সে শহীদ হইতে গিয়া তার গা থেকে যে রক্ত বাহির হইছে রে, 1ম নম্বর ফুটাটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। প্রথম রক্তের ফোঁটাটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াগফিরু লাহু, আল্লাহ তাকে মাফ করিয়া দেয়, একটা পুরস্কার। 2 নম্বর, ওয়া ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাত, তাকে তার জান্নাতের বাড়ি দেখানো হয়। শহীদ যখন হয় তখনই তাকে জান্নাতের বাড়ি দেখানো হয়। 2 3 নম্বরে, ওয়া ইউজাউ মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তারে মুক্তি দেওয়া হয়।
এরপরে বলেন 3। 4 নম্বরে নবী বলেন ওয়ায়ুমানু মিন ফাজরিল আকবার। ফাজরে আকবার বলতে এখানে মুরাদ হলো কিয়ামত। কিয়ামতের মাঠে, হাসরের মাঠের ভয়াবহ শাস্তি তার জন্য হতে পারে না। 5। এরপরে বলেন 4। এরপরে বলেন 5 নম্বর ওয়ায়ুজাউ আলা রাসি তাজুল ওয়াকার আল-ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এ শহীদ, ওই শহীদের মাথার মধ্যে হাসরের মাঠে একটা সম্মানী একটা টুপি পরিধান করানো হইব, তাজুল ওয়াকার। এই সম্মানী টুপিটা কিসের দ্বারা তৈরি রে? আল-ইয়াকুত, ইয়াকুত পাথর দিয়া, মরমর পাথর দিয়া টুপিটারে তৈরি করেছে। নবী বলেন আল-ইয়াকুতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই পাথর দিয়া যে টুপিটা তৈরি করা হয়েছে রে, অনেকগুলি পাথর দিয়া তৈরি করেছে। একটা পাথরের মর্যাদা সারা দুনিয়া থেকে এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে একটা পাথরের মর্যাদা বেশি। এটা হলো 5 নম্বর। 6 নম্বর পুরস্কার ওয়ায়াতাযাব্বাতু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈদ। শহীদের জন্য বিয়া করাইবেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা নয়, দুনিয়াতে 4টা পর্যন্ত যায় যাচ্ছে রে আমার ভাইজান। আল্লাহ রাসূল বলেন সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতান, 72টা বিয়া করানো হইব। এই মহিলারা হবে মিনাল হুরিল ঈদ, বেহেশতি হুর। 72-এর জন্য 72-এর সঙ্গে বিবাহ করানো হইব। আমার ভাইজান, শহীদ এবং ওলিদের মর্যাদা পরকালে কি? 6টা হাদিস দ্বারা আপনাদেরকে কিছুটা শোনাইছি। কথাটা ঠিক না ঠিক? 6টা হাদিস দ্বারা শোনাইছি। এখন আসুন ওলি আর শহীদের দুনিয়াকালীন মর্যাদাটা কি? কথাটা বুঝাইতেছেন না আইতেছে না? কথা পরিষ্কার হইতেছে না হইতেছে না? প্রথমে বুঝাইলাম কবর জগতের মর্যাদা, এরপরে বুঝাইলাম পরকালের জগতের মর্যাদা, এখন বুঝাইতাম ইহকাল জগতে ওলি আর শহীদের মর্যাদা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার জিন্দেগানির মর্যাদা আবার 2 জাতের বলেছেন। দুনিয়ার জিন্দেগানির মর্যাদা আয়াতে কয় জাতের বলেছেন? 2 জাতের। একটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, ওলি আর শহীদের জন্য দুনিয়ার জগতে চিন্তাও নাই, ভয়ও না। চিন্তাও নাই, ভয় নাই। চিন্তা মানে বিপদের ভয় নাই, বিপদে কিছু নষ্ট করে লইলে চিন্তাও নাই, ভয় নাই, চিন্তাও নাই। তাই বলে কি ওলিদের উপর বিপদ আসে না? বিপদ আরো বেশি আসে ওলিদের উপরে, কিন্তু এই বিপদে তারা ঘাবড়ায় না, টেনশনে পড়ে না, এই বিপদে তারা হাত পা ছাড়িয়া দেয় না। বিপদের কোনো ভয় নাই, বিপদের কোনো চিন্তা নেই। না শাদি দাদ সামানে না আওরদ, না গম আওরদ নকসানে, বাপে से हिम्मत मारचे आमद बुवद मेहमान। ये रंगा आशिकी के सूद हासिल देखने वाले यहाँ गुमराह कहलाते हैं मंजिले देखने वाले। ওলিদের কোনো চিন্তা নাই, ওলিদের কোনো ভয় নাই। বিপদ আসুক এতে কোনো চিন্তা নাই, বিপদ আসুক বিপদ এসে কিছু নষ্ট করে দোক এতে কোনো তাদের ভয় নাই, চিন্তাও না। আমরা তো সাধারণ বিপদ পড়লে হায় ঘুমে ধরে না, কব্বা চিন্তা করেন না, চিন্তা করেন না। এই বেটে চিন্তা কি হরম লাগে? চিন্তা তো এমনি উঠে, কেন উঠতো? তুমি আল্লাহর ওলি হইলে ভয়ে ভয় চিন্তা তোমার থাকবে না। বিপদের ভয় নাই, বিপদে কিছু নষ্ট করে দিলে তোমার কোনো চিন্তাও নাই, তাইলে তুমি আল্লাহর ওলি। একটা মর্যাদা হইলাম দুনিয়ার জগতে
শহীদ আর অলিদের বয় নাই মর্যাদা, বয় নাই, চিন্তাও নাই। বয় আর চিন্তা যদি থাকে তে শহীদ হইব কেমনে? ঠিক না? ঠিক। বয় নাই, চিন্তাও না। আমার ভাইজান দুনিয়ার জিন্দেগানির মর্যাদাটাকে দুই ভাগে ভাগ করছেন। একটা হলো বয় নাই, চিন্তাও নাই, আর একটা ভাগ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি আর শহীদ এরা ঈমানদার এবং এরা হলো মুত্তাকি। এরা মুত্তাকি। মুত্তাকি কি জানেননি? মুত্তাকির তিন দরজা, তিনটা স্তর আছে। একটা হলো, প্রথম স্তরটা হলো শরীয়তের বিধিবিধান পালন করে, গুনাহ করে না। আমার ভাইজান ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, যদিও নফল পড়ে না, যদিও আমার ভাইজান তাহাজ্জুদ এশা আওয়াবিন পড়ে না, কিন্তু গুনাহ নাই। এটাই আসল। ঠিক না? ঠিক। আমার ভাই সজিদা দিতে দিতে একেবারে দিনে রাইতে সজিদা মারে, সুদো খায়, ঘুষো খায়। এই সজিদা দিয়া আল্লাহ ওয়ালা হওয়া যাবে। আমার ভাইজান ওলিদের তাকওয়া, ওলিদের তাকওয়া আছে। তাকওয়ার তিনটা স্তর। একটা হলো শরীয়তের বিধিবিধান পালন করে, গুনাহ করে না। দুই নম্বর স্তর হলো এইবারে গুনাহ ছাড়িয়া দিছে। গুনাহ ছাড়িয়া দেওয়ার পরে সৃষ্টি জগতের উপর গবেষণা করিয়া আল্লাহরে চিনে। সৃষ্টি জগতের উপর গবেষণা করিয়া আল্লাহরে চিনে। প্রথমে শরীয়ত, এরপরে মারিফত। এটার নাম ওই শরীয়ত আর মারিফত। শরীয়ত বলতে আল্লাহর বিধিবিধান পালন করে, মারিফত বলতে আল্লাহর বিধিবিধান পালন করার পরে সে সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে। হাঁটতাছে, চোখটা পড়েছে আকাশের দিকে, আকাশ নিয়ে চিন্তা করে। চোখটা পড়েছে গাছের দিকে, গাছটা নিয়ে চিন্তা করে। চোখটা পড়েছে সূর্যের দিকে, সূর্য নিয়ে চিন্তা করে। চোখটা পড়েছে চন্দ্রের দিকে, চন্দ্র নিয়ে চিন্তা করে। চোখটা পড়েছে মাটির দিকে, মাটি নিয়ে চিন্তা করে। সিনা সিনা আল্লাহকে, আল্লাহর পরিচয় লাভ করে। আমার ভাই আরেকটা হলো আরো ঊর্ধ্বে চলিয়া যায়। সেইটা কি জানেননি? সৃষ্টি জগতের উপর গবেষণা করতে করতে আল্লাহ চিনে। সৃষ্টি জগৎ আমার ভাই যদিও অনেক, তথাপিও একটা সীমা আছে। এরপরে লাইগে যায় আল্লাহর সিফাত, আল্লাহর গুণের উপর গবেষণা করা। আল্লাহর গুণের শক্তির পাওয়ারের কোনো অভাব নাই, সুতরাং তার গবেষণারও কোনো শেষ নাই। সেই দিকে যাচ্ছি না আমার ভাই জান। এই তিনটা স্তর থেকে দুইটা কথা, একটা কথা বাকি হয়েছে আমার ভাই। সে যখন সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে আল্লাহ চিনে, সৃষ্টি জগৎ তার আপন হইয়া যায়। আর যখন আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহর গুণ নিয়ে গবেষণা করে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসিয়া যায়। দুই কথার মতলব কি? আল্লাহ শহীদ আর ওলিদেরকে সৃষ্টি জগতের মাধ্যমে সাহায্য করে। এই হলো সারমর্ম কথা আমার ভাইজান। দুনিয়ার জগতে শহীদ আর ওলিদের মর্যাদা হলো দুইটা। একটা হলো এদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আরেকটা হলো আল্লাহ এদেরকে সৃষ্টি জগতের মাধ্যমে সাহায্য করে। এই হলো কথাটা। সৃষ্টি জগতের মাধ্যমে দুনিয়াতে ওলি আর শহীদকে সাহায্য করে। করছে যে এই জাতের কিছু প্রমাণ, কিছু কথা শোনা না শোনাইলে কথা পরিষ্কার হইতো না আমার ভাইজান। আল্লাহরে কলি ছিলেন মালিকে দিনা। বেটা নদী ভাইরি খেওয়া আছে, টাকা লাগবো নি না লাগতো না, খেওয়ানি দিতে হইব, মাঝি ভাইয়ের পারিশ্রমিক দিতে হইব। কিন্তু বেটার পকেটে কিছু নাই। উঠে গেছে গা নৌকা, উঠে নদী ফাটি গেছে। মাঝি ভাইয়ে ধরছে, টাকা দাও, দিনার দাও, দিনার দাও। আমার ভাই তিনি বলেন নাই রে ভাই, নাই ফসকি, নাইতে আমার নৌকা উঠলে কেন? দিতে হবে। নাইতে আমি করতাম থাকি, না দিলে মারবো, মারলেও তো আমি বার করতে পারতাম না। নদীর ধারে আমার ভাই আল্লাহ দি ওলির মার প্রহার শুরু করেছে। আল্লাহ সাহায্য করে দিছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সেই নদীর মাছ দিয়া সাহায্য
করেছেন, মাছকে ডাক দিছেন, ওরে মাছ, আমার মালিক, আমার অলি বড় বিপদে পড়েছে, তোমরা এক একটা মাছে এক একটা দিনার মুখের মধ্যে নিয়া নদীর তীরে হাজির হইয়া যাও। ও ভাইয়া রে, শত হাজার লক্ষ লক্ষ মাছ মুখের মধ্যে এক একটা দিনার নিয়া নদীর তীরের মধ্যে দাঁড়াইছে। আমার ভাইয়া রে, মালিক একটা দিনার আইনা লোকটাকে দিয়া দিয়েছেন, মানুষ দিকে পাগল হয়ে গেছে, একই লোক রে, ওই দিন থেকে ওনার নামের সঙ্গে উপাধি হয়ে দিনা। আল্লাহ কি দিয়া সাহায্য করেছেন? নদীর মাছ দিয়া সাহায্য করেছেন। এটা হলো ওলি আর শহীদের মর্যাদা, দুনিয়ার মর্যাদা। আল্লাহ এদেরকে সাহায্য করে, এদের চিন্তাও নাই, এদের ভয় নাই, আবার আল্লাহ সৃষ্টি জগৎ দিয়ে সাহায্য করে। আমার ভাইজান, বদর আর উহুদের যুদ্ধের পরে ভাই মক্কার বনু লেহিয়ানের একটা গোত্র, মক্কার বনু লেহিয়ান গোত্র, মুনাফিক, বেঈমান, মুশরিক, কাফির, ধোঁকা দেওয়ার জন্যে নবীজির দরবারে যায় কয়, নবীজি গো, আমার গোত্রের সব ঈমানান্ত চায়, আপনার কিছু সাহাবী পাঠাইয়া দেন। কথা বুঝাইতেছে না, আইতাছে না? আপনার কিছু সাহাবী পাঠাইয়া দেন। নবীজি জলিলুল কদর, উল্লেখযোগ্য 10 জন সাহাবী পাঠাইলেন। কতজন পাঠাইলেন? 10 জন। এদের আমির বানাইলেন, কমান্ডার বানাইলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা। সেখানে 10 জনের মধ্যে একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে 10 জন মানুষকে পাঠাইলেন নবীজি খুশি হইয়া। আমার ভাই, যখন রাজিম নামক স্থানে গেলেন, মক্কার কাছাকাছি রাজিম নামক স্থানে গেলেন, দেখেন 10 জনকে 200 জনে হামলা করে দিয়েছে। আমার ভাই, একজনে 10 জনের সাথে লড়তে পারে, সুতরাং 10 জনে 100 জনের সাথে লড়তে পারে, 200 জনের সাথে লড়া সম্ভব নয়। বিপদে পড়ছেন না, পড়ছেন না? আমার ভাই জান, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না নবী নাজির, নবী না আলিমুল গায়ব, নবী সেখানে হাজির ছিলেন না? এরা যে 200 মানুষ লিয়া দাঁড়াইছিল হামলা করার জন্য, নবী সেখানে হাজির ছিলেন না? তো নবী নো হাজির নাজির, নবী নো আলিমুল গায়ব, তো জানেন না এইগুলি? ওইখানে যে 200 টাকা রয়েছে হাতিয়ার লইয়া, নবী নো হাজির নাজির, নবী নো আলিমুল গায়ব, কই থেকে হোক ফাকরের দৌড়ার সামনে যখন তার সিরানা হইলে এগুলি কয়নি। এতে বোঝা যায় নবী ইচ্ছা কইরা জান্না বুঝা 10 জনটা ফাটাইছেন, জায়গা মর। ঠিক না ঠিক? নবী যদি হাজির নাজির হয়ে থাকেন, নবী যদি আলিমুল গায়ব হয়ে থাকেন, নবী ইচ্ছা কইরা নবীর 10 জন সাহাবীকে মাইরা লওয়ার জন্য ইচ্ছা কইরা ফাটাইছেন। নবী হলেন সাহাবীদের দুশমন, সুতরাং নবীরে হাজির নাজির বলা, নবীরে আলিমুল গায়ব বলা, এর ভিতরে কথা কি বাইরে হয়? নবী সাহাবাদের সাথে দুশমনি করেছেন। আচ্ছা, যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আমার ভাই, সেই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধতে সালাফা নামক এক মহিলার 2 ছেলেকে, 2 বেডারে, 2 ফুলারে বদরের যুদ্ধতে জাহান্নাম রসিদকার দিয়া শেষ করে দিছিলেন। সালাফা নামক মহিলা, এই সালাফা নামক মহিলায় ঘোষণা করে দিল, আমার 2টা ছেলেকে আসিমে শেষ করে দিয়েছে, যদি আসিমের মাথাটা আমাকে আইনা দিতে পারো, যে দিবে আমি তার 100 উট দান করিয়ে দিব। এখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই শহীদ হয়ে গেলেন। ঠিক না ঠিক? গলা খাইতে লাইছে, মাথা অর্ধেক হয়। সেই ঘোষণা হযরত আসিমের জানা শহীদ হওয়ার আগে আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আহমি লাকাল ইয়াওমা দীনাকা ফাহমিলি লাহমি। আল্লাহুম্মা ইন্নী আহমি লাকাল ইয়াওমা দীনাকা ফাহমিলি লাহমি।
হেফাজত করো। সালাফা নামক মহিলায় বলেছে, আমার মাথাটা নিয়ে দিতে পারলে 100 উট দান করিব, আমি শহীদ হইতে পারি, কিন্তু আমার মাথাটাকে মওলা তুমি হেফাজত করিও। শহীদ হওয়ার আগে এই দোয়া করলেন, শহীদ হয়ে গেলেন, মাথা খাইটা পালাইছে, এখন তো মাথা নিয়ে যাইব সালাফা নামক মহিলা। আল্লাহ সৃষ্টি জগৎ দিয়া সাহায্য করেছেন। কোন সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ কি ফাটাইলেন, শত হাজার লক্ষ কোটি কোটি মধুকা এমন ভাবে আসিমের লাশকে আর মাথাটাকে হেফাজত করেছে রে, কোন বাহাদুরের ইঞ্চি পরিমাণ ক্ষমতা নাই। আল্লাহ সহদমক্কি মধুহুকাকে আল্লাহ হুকুম করে দিলেন, এ মধুহুকা তোমরা যাও রে, আমার আসিমের মাথাকে তোমরা হেফাজত করো। আল্লাহ সাহায্য করছেন এই সৃষ্টি জগৎ দিয়া। শহীদদেরকে দুনিয়ার জগতে আল্লাহ সাহায্য করেছেন। আমার ভাই দুনিয়ার জগতে সাহায্য আসে একেবারে সন্ধ্যা পর্যন্ত এইভাবে বেম্বুল, এইভাবে মধুফুকায় কোটি কোটি মধুফুকা এমনভাবে দৌড়ে রাখছে, কোনো বেটার সাহস নেই সেখানে যাওয়ার জন্যে। আমার ভাই যান এমতো অবস্থায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়েছে, আল্লাহ এখন তো আমার ভাই যান আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এসে গেছে। আল্লাহ বৃষ্টি দিয়া দিলেন, বৃষ্টি, ওই বৃষ্টির পানিতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আর মাথাটা কোথায় জানি লুকাইয়া বাসিয়া গেল, আর তালাশ করে বাহির করতে পারে না। আমার ভাই দুনিয়ার জগতে এদেরকে আল্লাহ সৃষ্টি জগৎ দিয়া সাহায্য করেন, ঠিক না ঠিক? সময় আর বেশি নাই। আমার ভাই যান 10 জনের মধ্যে 8 জনকে শহীদ করে দিছে, 2 জনকে বন্দী করে নিছে। একজন হলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই খুবাইবকে নিয়ে দিছে হারিসের ছেলেদের কাছে, যেই হারিসকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শেষ করে দিয়েছিলেন। আমার ভাই কই না দিছে দেখছেন নি, যে তোর বাবারে, তোমরার বাবারে এ ওই বদরের যুদ্ধতে শেষ করছিল, তোমরা ওরে কিনো, ওরে নেও, নিয়া শাস্তি দেও। আমার ভাই হারিসের ফুলাহান ছেলেরা নিয়া শাস্তি দেওয়া শুরু করছে, বন্দি কইরা রাখছে, লোহার বেরি দিয়া বাইরে রাখছে। আমার ভাইজান একদিনের ঘটনা, হারিসের ছোট্ট একটা মেয়ে একটা ছুরি চাক্কু হাতে নিয়া আঙ্গুর দিতে দিতে আইসা গেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ছুরি হাতে। আমার মাইরা লইব জানা কথা, মারবো, এখন এই সুযোগ পাইছি হের বাচ্চারে মাইরা লই, ঠিক না বেটি? হারিসের স্ত্রী দেইকা একেবারে আতঙ্কে চিৎকার শুরু করছে, মাইরে লাইছে আমার মেয়েরা, মাইরে লইব, আমার বাচ্চাটারে মাইরে লইব, আমার বাচ্চাটারে মাইরে লইব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ হারিসের স্ত্রী, দুশমনি বাচ্চাদের সাথে নাই, আমার নবী বাচ্চা থেকে বদলা নেওয়া নিষেধ করেছেন, ভয় পাইও না, আমি এখনই বাচ্চাটাকে ছাড়িয়া দিলাম। আমার ভাইজান খানি বন্ধ করে দিছে, ফানি বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জগৎ দিয়া সাহায্য আসিয়া গেছে। কি সাহায্য আসছে? আল্লাহ ফেরেশতাকে আদেশ করে দিলেন, এ ফেরেশতারে, ওই কয়েদি আমার খুবাইব লোহার জিঞ্জিলের মধ্যে বাঁধা রে, ফেরেশতা বেহেশতি আঙ্গুর নিয়ে আমার খুবাইবরে খাওয়াও। তার পক্ষ থেকে সাহায্য আসেনি না, আসে না। আমার ভাইজান হারিসের স্ত্রী কয়, মা রাআইতু আসিরান কাত্তু খাইরান মিন খুবাইবিন, ইন্নী রাআইতুহু ইয়াকুলু মিন কাতাতানাবিন আমা বিমাক্কাতা ইয়াউমাইদিন সামারাতুন ওয়া ইন্নাহু মুআসসিকুন বিল হাদিদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। হারিসের স্ত্রী বলেন, আমার জীবনে এত উত্তম বন্দী কয়েদি আমার জীবনে দেখি নাই। সে লোহা জিঞ্জিলের মধ্যে বাঁধা,
হাতের মধ্যে আঙ্গুর খাইতে দেখি রে। ইন্নাহু ইয়াকুলু মিন কাতাতানাবিন ওমা বিমক্কাতা ইয়াউমাইদিন সামারাতুন। অথচ সেই সময় মক্কার মধ্যে ফলের কোনো বাগান ছিল না, বাগানে কোনো ফলও ছিল না। ওয়া ইন্নাহু মুআসসিকুন বিল হাদিদ, অথচ তিনি লোহা দ্বারা বাঁধা। এইরকম বন্দি, এইরকম কয়েদি আমার জীবনে আমি দেখি না। আল্লাহ সাহায্য করছেন বেহেশতি ফল দিয়া, ঠিক না বেঠিক? আমার ভাই আর 2 মিনিট সময় আছে, এখন আসুন খুবাইবকে শহীদ করে দিন। ভাই খুবাইবকে চুলির নিচে রাখা হয়েছে, চতুর্দিকে অস্ত্রের জঞ্জনানি। আরে বাবা আর বাবারি, চতুর্দিকে অস্ত্রের জঞ্জনানি। বাবা কেউ তীর দেখায়, কেউ আমার ভাইজান এমত অবস্থায় একটা তীর মাইরা দিছে, তীরটা এসে গাইতেছে। একটা জালিমে কয়, আচ্ছা খুবাইব, এখন যদি তোমার জায়গায় মুহাম্মদকে রাইখা তোমাকে সাইডা দেই, তাহলে কি তুমি রাজি হবে? হযরত খুবাইব বললেন, এ জালিম, এখানে যতগুলি তীর আর তলোয়ার নিয়ে আসছো রে, একটা একটা করে সবটা আমার গায়ে মারিয়া দাও, কিন্তু এমত অবস্থায়ও আমার নবীর গায়ে ইঞ্চি পরিমাণ কষ্ট আমি খুবাইবে সহ্য করতে পারি না। আমার ভাইজান এখন রেডি হয়েছে, একজনে শহীদ করে দিবে, একজনে কয় খুবাইব তোমার অন্তিম কালে কিছু কি তোমার চাওয়া দাওয়া চাওয়া পাওয়া আছে, তাইলে শেষ বারের মতো কইতে পারো। খুবাইব বলেন, আমি কিছু চাই না, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। দুদিকে তীর নিয়ে দাঁড়ানো, অস্ত্র নিয়ে দাঁড়ানো, ডানে বামে পিছনে সামনে, নামাজে দাঁড়াইলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এত মজা লাগতেছে নামাজে, এত মজা, এত সাহস, কিন্তু বিবেকে কাজ। আমি যদি নামাজকে লম্বা করে দেন, বেঈমানের গোষ্ঠী বলবে দানের বয়াতে নামাজ লম্বা শুরু করেছে, এই জন্য নামাজকে শর্ট করে নিলেন। এসনে কাহা আওয়ার লম্বা, আকল নে কাহা বস। সুতরাং নামাজকে শর্টকাটে শেষ করার জন্যে আমার ভাই সালাম ফিরাইলেন। আমার ভাই ডান দিকে আর বাম দিকে মুহূর্তে সৃষ্টি জগৎ দিয়া আল্লাহ খুবাইবকে এমন সাহায্য করলেন রে। ডান দিকে যখন সালাম ফিরাইলেন, ডান দিকে যত তীর নিয়ে দাঁড়ানো সমস্ত তীর থেকে মানুষের শব্দের মতো ওয়ালাইকুমুস সালাম তীর থেকে বাহির হয়ে গেছে। বাম দিকে সালাম ফিরাইছে, বাম দিকে তীর থেকে ওয়ালাইকুমুস সালাম ইয়া খুবাইব তীর দ্বারা সাহায্য করেছেন।